সো এই ভিডিওতে আমি টিউব সেন্সি ডিকোডিং ওয়াইটি অ্যান্ড আদার্স কিছু ক্রিয়েটরদের অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিং রিভিল করব, যেটা দেখার পরে তুমি তোমার ভিডিওকে 10x বেটার ইমপ্রুভ করে নিতে পারবে। সো ফার্স্ট কল আউট এডিটিং, সাবস্ক্রাইবার কাউন্ট এডিটিং, ভিডিও ফ্রেম এডিটিং, ক্যারেক্টার হেড কাট আউট মাস্কিং এডিটিং অ্যান্ড আদার্স আরও অনেক কিছু। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট সাবস্ক্রাইবার কাউন্ট এডিটিংটা করব। তো এটাকে এডিট করার জন্য আমাকে একটা স্ক্রিনশট লাগবে। তো আমি এখানে আমার চ্যানেলের স্ক্রিনশট ইউজ করছি। তো আমি চলে আসবো স্ন্যাপশিট ফটো এডিটরে। এখানে আমি স্ক্রিনশটটা সিলেক্ট করে নেব অ্যান্ড নিচে টুলসে ক্লিক করে দেব, দেন হেলিং অপশানে ক্লিক করব, দেন স্ক্রিনশটটাকে একটু জুম করে সাবস্ক্রাইবার কাউন্ট অপশানটাতে হেলিং করে দেব লাইক দিস। তো দেখতে পাচ্ছ এখানে সাবস্ক্রাইবার কাউন্ট নাম্বারটা পুরোপুরি মুছে গিয়েছে। তো এটাকে এবারে আমি এক্সপোর্ট করে নেব। তো এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেব অ্যান্ড সিম্পল সেভ করে নেব। তো এবারে আমি চলে আসবো ক্যাপকাটে। তো এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব অ্যান্ড স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নেব অ্যান্ড টাইম লাইনটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, যতটা পর্যন্ত আমরা ভিউজ কাউন্ট করব সেই পর্যন্ত। দেন অ্যাড টেক্সটে ক্লিক করব। তো এখানে আমি 0 থেকে স্টার্ট করব। তো টাইপিং করে দিলাম 0। এখানে আমি কালারটাকে চেঞ্জ করে নেব। তো স্টাইল অপশানে ক্লিক করব অ্যান্ড এখানে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করে নিলাম। দেন নিচে ওভারলেটাকে একটু জুম করে এটাকে বড় করে নেব। তো এবারে টেক্সট ওভারলেটাকে একটু স্লাইড করে এখানে একটা কাট আউট করে দেবো। স্লিপটে ক্লিক করব এখানে অ্যান্ড 0টাকে কেটে এখানে 1 করে দেব। দেন আবার একটু স্লাইড করে এখানে কাট করে দেব অ্যান্ড 1টাকে কেটে 2 বসিয়ে দেব। তো এখানে আমি সেম প্রসেস 10 নাম্বার পর্যন্ত অ্যাপ্লাই করে নেব। তো এরপরে এখান থেকে শুরু হবে 100 থেকে। তো এখানে আমি 1K পর্যন্ত করে নেব। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং এখানে বাড়াতে পারো। নাও চেক আউট দিস ভিডিও। সো নেক্সট ক্যারেক্টার কাট আউট মাস্কিং এডিটিং। তো এটাকে এডিট করার জন্য আমাদেরকে লাগবে একটা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড স্টক পিএনজি। তো এই এডিটিংটা তোমরা যে কোনো অ্যাপ্লিকেশানে করতে পারো। তো ফার্স্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি এখানে। তো এবারে আমি ওভারলেতে ক্লিক করে স্টক পিএনজিটা অ্যাড করে নেব। দেন এরপরে আমি এটাকে ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট ওভারলেটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। দেন ওভারলেটাকে স্লাইড করে উপরের ওভারলে থেকে কিছুটা দূরে রেখে দেব, যেখান থেকে হেড কাট আউট অ্যানিমেশনটা স্টার্ট হবে। ওকে, সো এবারে প্রথম ওভারলেতে ক্লিক করে একটা অ্যানিমেশন অ্যাড করে নেব। তো এখানে আমি সাইড আপ অ্যানিমেশনটা ইউজ করছি। তো এবারে প্লে করে দেখে নেব, যেখানে ক্যারেক্টার অ্যানিমেশন শেষ হচ্ছে সেখানে একটা কাট করে দেব অ্যান্ড নিচে সেটিংটা একটু স্লাইড করে মাস্ক অপশানে ক্লিক করে দেব। দেন ফার্স্ট মাস্কিংটা সিলেক্ট করে নেব এখানে অ্যান্ড ইয়েলো লাইনটাকে আমি পিএনজির ঠিক মাথার মিডিলে অ্যাডজাস্ট করে দেব। তো নেক্সট নিচের ওভারলেতে ক্লিক করে মাস্ক অপশানে চলে আসবো। দেন ফার্স্ট মাস্কিং অপশানটা সিলেক্ট করে ইয়েলো লাইনটাকে রোটেট করে উল্টো করে দেব। দেন এই লাইনটা পিএনজির মাথার মিডিলে এমনভাবে অ্যাডজাস্ট করে দেব যেমনটা যেন না কোনো ফাঁক দেখা যায়। দেন রাইট ক্লিক করে দেব। তো এবারে আমি ফার্স্ট ওভারলেতে ক্লিক করে একটা কি ফ্রেমিং অ্যাড করে দেব। দেন ওভারলেটাকে কিছুটা আগে সিলেক্ট করে এই ক্যারেক্টারের হেডটাকে কিছুটা রোটেট করে অ্যাডজাস্ট করে নেব লাইক দিস। ওকে, সো এবার একটু প্লে করে দেখে নেব। তো এবারে অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে, এর জন্য পিএনজি অ্যাড করতে হবে। তো মাথাটা আলাদা হয়ে যাচ্ছে সেখানে স্টপ করে ওভারলেতে ক্লিক করে একটা ইউটিউব পিএনজি অ্যাড করে নিলাম অ্যান্ড এটাকে আমি পুরো ছোট করে নেব। দেন পিএনজি ঠিক এখানে অ্যাডজাস্ট করে নিলাম আমি অ্যান্ড এখানে একটা কি ফ্রেমিং অ্যাড করে দেব। দেন এবারে ওভারলেটাকে আবার একটু স্লাইড করে ইউটিউব পিএনজিটাকে একটু বাইরের দিকে ড্র্যাগ করব অ্যান্ড একটু করে জুম করে নেব। আবার একটু বাইরের দিকে ড্র্যাগ করব, আবার একটু জুম করে নেব লাইক দিস। ওকে, সো এবারে কাট আউট অ্যানিমেশনটা শেষ করতে হবে। তো উপরে ওভারলেতে ক্লিক করব অ্যান্ড কিছুটা দূরে একটা কি ফ্রেমিং অ্যাড করে দেব। তো আবার ওভারলেটাকে একটু স্লাইড করে উপরের কাট আউট পিএনজিটাকে রোটেট করে অ্যাডজাস্ট করে দেব।
ওকে, তো এবারে নিচে ইউটিউব ওভারলেতে ক্লিক করব, দেন কিছুটা দূরে স্লাইড করে একটা কি ফ্রেমিং অ্যাড করে দেব, দেন আবার কিছুটা দূরে স্লাইড করে ইউটিউব পিএনজিটাকে কিছুটা স্লাইড করে ছোট করে নেব লাইক দিস, অ্যান্ড মিডিলে অ্যাডজাস্ট করে দেব। তো ওভারলেটাকে কিছুটা এক্সপ্লেন করে নেব, অ্যান্ড অ্যানিমেশন অপশানে ক্লিক করে এর আউট অ্যানিমেশন দিয়ে দেব। নাও চেক আউট দিস ভিডিও। সো নেক্সট, ভিডিও ফ্রেম এডিটিং। এটাকে দেখতে যতটা কুল লাগে বানাতেও কিন্তু ততটাই কুল। তো ফার্স্ট যে ভিডিওটা আমরা ফ্রেম অ্যাড করতে চাই সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেব। তো ভিডিও ক্লিপ অ্যাড করার পরে ওভারলেতে ক্লিক করে ভিডিওটাকে কিছুটা ছোট করে নেব। ওকে, সো এবারে নিচে সেটিংটা একটু স্লাইড করব, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে কালার অপশানে ক্লিক করে দেব। তো এখানে তোমরা যে কালারে ফ্রেম অ্যাড করতে চাও সেই কালারটা এখানে সিলেক্ট করে নেবে। তো এখানে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম, অ্যান্ড সিম্পল ভিডিওটা এক্সপোর্ট করে নেব। দেন আবার ক্যাপকাটে চলে আসবো, অ্যান্ড এখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করে নেব, সিম্পল একটা ভিডিও ক্লিপ। তো এরপরে ওভারলেতে ক্লিক করে যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছি সেই ভিডিওটা এখানে অ্যাড করব। তো এরপরে ট্রান্সফর্ম অপশানে ক্লিক করব, অ্যান্ড ক্রপ অপশানে ক্লিক করে দেব। তো এখানে সাইজটাকে আমরা কাট আউট করে মানে যতটা ফ্রেম রাখতে চাই ততটা ফ্রেমের অ্যাকর্ডিং এখানে ক্রপ করে নেব। দেন রাইট ক্লিক করে দেব। নাও চেক আউট দিস ভিডিও। সো নেক্সট, কল আউট অ্যানিমেশন। এটা এতটাই পপুলার যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ম্যাক্সিমাম ভিডিওতে ইউজ করে থাকে। তো এটাকে এডিট করার জন্য ফার্স্ট ইউটিউবে চলে আসবো, আর এখানে সার্চ করব গ্রিন স্ক্রিন কল আউট অ্যানিমেশন। তো এখানে তোমরা অনেক রকম কল আউট অ্যানিমেশন দেখতে পাবে, তো তোমাদের যেটা মন চাই সেটা এখান থেকে ডাউনলোড করতে পারো। তো এবারে আমি চলে আসবো ক্যাপকাটে। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি। এবারে ওভারলেতে ক্লিক করে গ্রিন স্ক্রিন কল আউট অ্যানিমেশনটা অ্যাড করে নেব। এরপরে নিচের সেটিংটা একটু স্লাইড করে রিমুভ ভিজিতে ক্লিক করে দেব, আর এখানে ক্রমা কিতে ক্লিক করব। তো এই গোল সার্কেলটাকে গ্রিন স্ক্রিনে অ্যাটাচ করে ইন্টেন্সিটিতে ক্লিক করব। তো এখানে ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখানে 1 করে দিলাম ইন্টেন্সিটিটা, অ্যান্ড রাইট ক্লিক করে দেব। তো এবারে আমি এই কল আউটটাকে মিরর করে উল্টো করে নেব লাইক দিস। ওকে, তো এবারে আমি একটা পিএনজি অ্যাড করে নেব। তো এখানে আমি ইউটিউব পিএনজিটা অ্যাড করে নিলাম। সো এবারে ওভারলের যেই পয়েন্টটা থেকে কল আউট অ্যানিমেশন স্টার্ট হচ্ছে সেই পয়েন্টে স্টপ করে টেক্সট অ্যাড করে নেব। তো এখানে আমি আমার চ্যানেলের নাম অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাড করে দিলাম। তো এবারে এর কালারটাকে চেঞ্জ করে কল আউট অ্যানিমেশনের উপরে অ্যাডজাস্ট করে দেব। দেন এবারে আমি টেক্সটের অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অপশানে ক্লিক করে ওয়াইপ ডাউন অ্যানিমেশনটা অ্যাড করে নিলাম। ওকে, তো এবারে টেক্সট ওভারলেটাকে একটু অ্যাডজাস্ট করে দেব, আই মিন যেখান থেকে কল আউট অ্যানিমেশনটা স্টার্ট হচ্ছে লাইক দিস। তো এবারে কল আউট অ্যানিমেশন আরও কিছু প্রফেশনাল করতে চাইলে এখানে তোমরা টেক্সট অ্যাড করে প্রফেশনাল করতে পারো। তো এখানে আমি টেক্সট অ্যাড করে অ্যানিমেশন অ্যাড করে দিলাম। নাও চেক আউট দিস ভিডিও। ওকে, সো নেক্সট, তো এটাকে দেখতে যতটা অ্যাট্রাকটিভ লাগছে এটাকে ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ। তো ফার্স্ট আমি ক্যাপকাট ওপেন করব, অ্যান্ড নিউ প্রজেক্টে ক্লিক করব। তো এখানে আমি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিয়েছি। তো এর টাইম লাইনটাকে কিছুটা বাড়িয়ে দেবো, আই মিন যতটা পর্যন্ত আমরা এর অ্যানিমেশনটা রাখতে চাই। তো এরপরে আমি এখানে টেক্সট অ্যাড করে দেব। তো আমি এখানে আমার চ্যানেলের নাম অ্যাড করে দিলাম, অ্যান্ড এর টেক্সট ফন্টটাকে চেঞ্জ করে নেব। তো এবারে এর টাইম লাইনটাকে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব, অ্যান্ড সিম্পল এক্সপোর্ট করে নেব। তো আবার আমি নতুন করে ক্যাপকাট ওপেন করব, অ্যান্ড নিউ প্রজেক্টে ক্লিক করব। তো এখানে তোমরা কালারিং ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ইউজ করতে পারো। তো এখানে আমি এটা ইউজ করছি না। তো সিম্পলি আমি এখানে স্টক ভিডিওতে ক্লিক করে দেব। তো এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এখানে ট্রান্সিটিয়ন্স অপশানে ক্লিক করব। এখান থেকে কিছুটা উপরের দিকে স্ক্রল করে আমরা এখানে দেখতে পাবো যে সুন্দর সুন্দর ভিডিও অ্যানিমেশন আছে। তো এখানে আমি কিছু ভিডিও অ্যানিমেশন অ্যাড করে নেব। তো এবারে আমি ওভারলেতে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছিলাম আগে সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেব। দেন নিচের সেটিংটা একটু স্লাইড করে রিমুভ বিজিতে ক্লিক করে দেব। দেন ক্রমা কিতে ক্লিক করব। তো এই গোল সার্কেলটাকে
হোয়াইট কালার যে টেক্সট আছে সেই টেক্সটে আমি এখানে অ্যাটাচ করে দেবো লাইক দিস। দেন ইন্টেন্সিটিতে ক্লিক করে অপোসিটিটাকে কিছুটা বাড়িয়ে দেবো। দেন এরপরে শ্যাডো অপশানে ক্লিক করব। তো শ্যাডো অপশানে অপোসিটিটাকে বাড়িয়ে 100 করে দেবো অ্যান্ড রাইট ক্লিক করে দেবো। নাও চেক আউট দিস ভিডিও। সো নেক্সট অ্যারো অ্যানিমেশন। তো এটাকে এডিট করা কিন্তু খুবই সহজ অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রত্যেকের ভিডিও এডিট করার সময় খুবই কাজে দেয়। তো এটাকে এডিট করার জন্য আমি চলে আসবো ক্যাপকাটে অ্যান্ড ফার্স্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। তো ওভারলেতে ক্লিক করে দুটো পিএসডি অ্যাড করে নেব এখানে লাইক দিস। তো এবারে অ্যারো অ্যানিমেশনটা ক্রিয়েট করার জন্য টেক্সটে ক্লিক করব অ্যান্ড নিচে একটু সেটিংটা স্লাইড করলে এখানে দেখতে পাবে ড্র বলে একটা অপশান আছে। তো এখানে আমরা ক্লিক করব। দেন এখানে তোমরা অনেক রকম ড্র করা লাইন দেখতে পাবে, তো দেখতে পাচ্ছ এখানে। তো এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা লাইন সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখানে অ্যানিমেশনের জন্য একটা লাইন ক্রিয়েট করলাম। তো লাইন ক্রিয়েট করার পরে এখানে অ্যানিমেশনে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অ্যানিমেশন আছে, তো আমি একটা অ্যানিমেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অতটা খাস নয়, যে লাইনটা তোমরা যতটাই ভালোভাবে চেষ্টা করো এটা কিন্তু অতটা খাস হবে না, সোজা হবে না আর কি। তো এটাকে ভালোভাবে ক্রিয়েট করার জন্য সিম্পল এটাকে আমি ফার্স্ট ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো এবারে আমি তোমাদেরকে যে টেকনিকটা দেখাবো সেটা কিন্তু খুবই প্রফেশনাল টাইপের অ্যান্ড খুবই সহজ পদ্ধতি। তো ফার্স্ট এখানে টেক্সটে ক্লিক করব অ্যান্ড কিছুটা আমি এখানে স্পেস দিয়ে দেবো লাইক দিস। দেন এবারে স্টাইল অপশানে ক্লিক করব। দেন এবারে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। তো এখানে আমরা যে কালারটা অ্যারো অ্যানিমেশনে রাখতে চাই, আই মিন হোয়াইট হোক বা ব্ল্যাক হোক যেটা হোক, তো এখানে সেই কালারটা সিলেক্ট করে নেব। তো এখানে আমরা যতটা অ্যারো অ্যানিমেশন ক্রিয়েট করতে চাই ততটা এখানে স্পেস দিয়ে দেবো অ্যান্ড এটাকে ছোট করে অ্যাডজাস্ট করে সরু করে নেব লাইনটাকে লাইক দিস। দেন এরপরে আমি এখানে অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখানে আমি ভাইব্রেট অ্যানিমেশনটা সিলেক্ট করে দেব। নাও চেক আউট দিস ভিডিও। ওকে, সো ভিডিওতে যতটা এডিটিং দেখলে এগুলো অ্যাপ্লাই করলে তোমাদের ভিডিও 10x বেটার এঙ্গেজিং হয়ে যাবে। তো আরও কিছু ভিডিও এডিটিং স্কিল শিখতে চাইলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওতে ক্লিক করো। তোমাদের সাথে কথা হচ্ছে এই ভিডিওতে।